আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডিটের ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিওটা নিয়ে আসি, ভিডিওটা হচ্ছে কিভাবে একটা ভেরিফাইড কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন, প্লাস হচ্ছে কিভাবে উইথড্র অ্যান্ড ডিপোজিট করবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো এটা হচ্ছে এডিটেডার ইউটিউব চ্যানেল হোম পেজ। ওকে, তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে মোর অপশন দেখতেছেন, এই মোর অপশনে ক্লিক করবেন একটা। তো আমরা মোর অপশনে একটা ক্লিক করি। তো মোর অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। আনার পরে দেখবেন এখানে কোটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, যে আমার যে অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা হচ্ছে এখানে পেয়ে যাবেন। এই লিঙ্ক থেকে মূলত অ্যাকাউন্টটা খুলতে হবে। আর এখানে আমার টেলিগ্রাম, পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টিকটক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সবাই অবশ্যই আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো চলুন আমরা হচ্ছে কোটেক্স রেজিস্ট্রেশন যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে আমার, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে ফেলি। আচ্ছা, এখানে অ্যাকাউন্টটা এই লিঙ্ক থেকে খোলার মেন কারণটা হচ্ছে, এই লিঙ্ক থেকে আপনারা আমার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আমার হচ্ছে ভিআইপি গ্রুপে জয়েন হতে পারবেন। ভিআইপি গ্রুপে জয়েন হলে আপনারা লাইভ সিগনাল প্লাস হচ্ছে লাইভ ট্রেডিং করার সুযোগ, যে কোনো সমস্যার সমাধান আমার কাছে পেয়ে যাবেন। এমনকি আপনাদের কোটেক্স অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা হয়, সেটার সমাধানও আপনারা আমার কাছে পেয়ে যাবেন, আমাকে যে কোনো সমস্যা জানাতে পারবেন। আর আমার চ্যানেলে জয়েন হলে ইনশাল্লাহ যত লস করছেন ট্রেডিংয়ের আগে, সব লস রিকভার করে দিব। তো চলুন আমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করি। এই লিঙ্কটাতে ক্লিক করে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা খুলে ফেলি। তো লিঙ্কটাতে ক্লিক করলাম। আচ্ছা, তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে চলে আসবে। পেজে নিয়ে চলে আসলে অবশ্যই দুটো জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনাদের এইটা এই যে রেজিস্ট্রেশনে আছে নাকি লগ ইনে আছে। হ্যাঁ, আপনারা যেহেতু ফার্স্টে লিঙ্কে ক্লিক করে এখানে আসছেন পেজে, তার মানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে রেজিস্ট্রেশন যে অপশনটা, এইটা করতে হবে। তা আপনারা যদি লগ ইনে থাকে, এটা রেজিস্ট্রেশনে করে নেবেন। এটা যদি লগ ইনে থাকে, তাহলে এটা আপনারা রেজিস্ট্রেশনে করে নেবেন। এই যে রেজিস্ট্রেশনে করে নেবেন। রেজিস্ট্রেশনে করে নেওয়ার পরে আপনাদের দেখুন এখানে লেখা আছে কান্ট্রি অথবা রিজন অফ রেসিডেন্স। হ্যাঁ, এটা হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। সার্চে ক্লিক করে আপনারা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে। আর এই যে কারেন্সি বা ইউএসডিটি, এটা হচ্ছে আপনারা ইউএসডিটি রাখবেন। আর হচ্ছে এখানে একটা নতুন একদম ফুল ফ্রেশ ইমেইল দিবেন, প্লাস একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, ফুল ফ্রেশ হচ্ছে ইমেইল দিবেন, প্লাস হচ্ছে ফুল ফ্রেশ একটা পাসওয়ার্ড দিবেন। তো চলুন আমরা এগুলো দিয়ে নিই। হ্যাঁ, ইউএসডিটি থাকবে, এটা ইউএসডিটি থাকবে, প্লাস আমরা আমাদের ইমেইলটা দিয়ে দিব এখানে। আর হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে এখানে যে আই কনফার্ম দ্যাট আই এম 18 ইয়ার্স ওল্ড অল্ডার অ্যান্ড অ্যাকসেপ্ট, এটা দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে এইটা নিচেরটা টিক মার্কটা ক্লিক করে দিব, দেওয়ার পর রেজিস্ট্রেশন করব। ঠিক আছে, তো ওয়েট করুন, আমি হচ্ছে আমার ইমেইল আর পাসওয়ার্ডটা দিয়ে নিই। আচ্ছা, তো আমি আমার পাসওয়ার্ডটা আর ইমেলটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই যে নিচে রেজিস্ট্রেশন যে বাটনটা আছে, এই রেজিস্ট্রেশনে আমরা একটা ক্লিক করবো। এই যে রেজিস্ট্রেশন দেখতেছেন, এই রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করে ফেলবো। ঠিক আছে, চলুন রেজিস্ট্রেশনে ক্লিক করি। আচ্ছা, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আমাদের পাসওয়ার্ডটা সেভ করতে বলবে। আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ডটা সেভ করতে পারেন, আর না চাইলে সেভ করতে পারেন নাও, ইচ্ছা আপনাদের ইচ্ছা। তো আমি ধরেন আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। তো ধরুন আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। তো এখানে কোটেক্স এটা ইনস্টল করতে বলতেছে। কোটেক্স যে অফিসিয়াল যে অ্যাপটা আছে, অ্যাপটা হচ্ছে ইনস্টল করতে বলতেছে। চলুন আমরা অ্যাপটা ইনস্টল করে দিই। এই জন্য এখান থেকে ডিরেক্ট ইনস্টল করে দিই। আর আপনারা চাইলে হচ্ছে প্লে স্টোরে যেয়ে অ্যাপটা ইনস্টল করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, যেহেতু এখান থেকে পারমিশন যাচ্ছে। তো আমি এখান থেকে ইনস্টল করার ইয়েটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন হাউ টু ট্রেড, এখানে হচ্ছে স্পিক করে দিবেন। এই অপশনগুলো যেগুলো আসবে, এগুলো হচ্ছে স্পিক করে দিবেন। আচ্ছা, এই অপশনটা এগুলো কেটে দিবেন। হ্যাঁ, এই যে অপশানগুলো আসছে এগুলো কেটে দিবেন। এখানে ক্রস চিহ্ন আছে, এখানে ক্রসে ক্লিক করে কেটে দিবেন। অপশানগুলো কেটে দিলাম। আচ্ছা, তো দেখুন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ট্রেডিংয়ে আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। কিন্তু আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয় না এখনও। যদি আমরা আমাদের থ্রি ডটে ক্লিক করি, এই যে নিচে থ্রি ডট দেখবেন, থ্রি ডটে ক্লিক করলে থ্রি ডটে না, আমরা হচ্ছে এই যে ম্যান আইকনে এখানে একটা ম্যান আইকন আছে। এই যে এই ম্যান আইকনে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা নট ভেরিফাইড দেখাচ্ছে। এই যে দেখুন, এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে নট ভেরিফাইড দেখাচ্ছে, এই নট ভেরিফাইড। আর এখানে হচ্ছে আমাদের ইমেইলটাও আনভেরিফাইড দেখাচ্ছে। এই যে আমাদের
ইমেলটাও হচ্ছে আনভেরিফাইড। এই যে আমাদের ইমেলটা, এই ইমেলটা হচ্ছে আনভেরিফাইড দেখাচ্ছে। তো আমাদের ফার্স্ট অফ অল ইমেলটা ভেরিফাইড করতে হবে। ইমেলটা ভেরিফাইড করার জন্য কী করতে হবে? আচ্ছা, আমরা যে আমাদের কোটেক্স অ্যাপটা ডাউনলোড দিছি, অ্যাপটাকে ইনস্টল করেন। কোটেক্স অ্যাপটা ডাউনলোড দিছিলাম, ওইটা থেকে লগ ইন করে ফেলছি। জাস্ট সিম্পল অ্যাপটা ইনস্টল করার পরে অ্যাপে যাবেন, লগ ইনে যাবেন, লগ ইনে ক্লিক করার পরে হচ্ছে আপনার যেই ইমেইল আর পাসওয়ার্ড দিচ্ছেন ওইটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে বসিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। হ্যাঁ, লগ ইন করার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইমেইলটা আনভেরিফাইড আছে এটা ভেরিফাইড করা। তো চলুন আগে আমরা আমাদের ইমেইলটা ভেরিফাইড করে আসি। ইমেলটা ভেরিফাইড করার জন্য আমরা হচ্ছে চলে যাব আমাদের ইমেলে একটা মেসেজ গেছে, মেসেজটা দেখে ওখানে হচ্ছে আমরা ইমেলটা ভেরিফাইড করে ফেলবো। তো চলুন আমরা ইমেইলে যাই। আচ্ছা, তো আমি আমার ইমেইলে চলে আসি। দেখুন আমার ইমেইলে একটা মেসেজ আসছে। মেসেজটাতে ঢোকার পরে আচ্ছা, এখানে এই যে কনফার্ম দ্য ইমেইল, এই যে অপশনটা আসছে না, কনফার্ম দ্য ইমেইল, এখানে হচ্ছে আমরা আমাদের ইমেইলটা কনফার্ম করতে বলতেছে কোটেক্সে। তো আমরা কনফার্ম দ্য ইমেইলে ক্লিক করলে দেখুন আমাদেরকে কোটেক্সে নিয়ে চলে যাবে মেবি। আচ্ছা, আমাদের ইমেইলটা ভেরিফাইড হয়ে গেছে। ওকে, এই যে দেখুন আমাদের ইমেইলটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের পালা হচ্ছে আমাদের যে নট ভেরিফাইড, আমাদের যে মেইন অ্যাকাউন্টটা, এটা হচ্ছে আমাদের ভেরিফাইড করতে হবে। এটা যদি ভেরিফাইড না করি আমরা ডিপোজিট করতে পারবো ঠিকই, কিন্তু উইথড্র করতে পারবো না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আর এটাই ভেরিফাইড করাটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। হ্যাঁ, তো এই ধাপটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। আচ্ছা, তো আমি আপনাদেরকে এখানে দেখাই, এখানে যে ফার্স্ট নেম, লাস্ট নেম প্লাস হচ্ছে ডেট অফ বার্থ, এইগুলা অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস, এই কয়েকটা জিনিস, এই চারটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। এই চারটা জিনিস দিবেন আপনারা হচ্ছে যেই আইডি কার্ড বা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো কিছু যেটা দিয়ে আপনারা কমফোর্ট ফিল করেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য। সো এইটা দিয়ে করবো আমি। সবথেকে কমফোর্ট ফিল করি সেটা হচ্ছে আমার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো চলুন আমি আমার, আচ্ছা এখানে কিছু কথা আছে যে আপনারা কীভাবে মানে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা কি এখানকারটা দিবেন নাকি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডেরটা দিবেন? তো ফার্স্ট নেম অবশ্যই, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস পুরাটাই সেম টু সেম ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিবেন। ভুল করেও অন্য কোনো কিছু দিবেন না। আর কিভাবে দিবেন না দিবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু পুরাটাই ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে পুরাটাই ন্যাশনাল আইডি কার্ডের মতো করে দিবেন। তো চলুন আমরা ফিল আপ করে ফেলি। আচ্ছা, তো চলুন আমি আমার ডিটেলসগুলো ফিল আপ করে ফেলি। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়েছি। আচ্ছা, ধরুন ফার্স্ট নেম হচ্ছে কারো নাম আছে এমডি রফিকুল ইসলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম কোনটা, ফার্স্ট নেম হচ্ছে এমডি রফিকুল হচ্ছে ফার্স্ট নেম, আর ইসলামটা হচ্ছে লাস্ট নেম। ঠিক আছে, তো ধরুন কারো নাম আছে এমডি রফিকুল ইসলাম সালাম। তো কি দিবেন আপনারা? ফার্স্ট নেম দিবেন এমডি রফিকুল ইসলাম, লাস্ট নেম দিবেন সালাম। ঠিক আছে, সেম টু সেম এভাবে। তো ডেট অফ বার্থের জায়গায় আপনারা ডেট অফ বার্থের এখানে একটা ক্লিক করবেন। ডেট অফ বার্থের এখানে ক্লিক করার পরে আপনারা এমন একটা পেজে নিয়ে যাবে। দেন হচ্ছে এই যে 2025-এর ওপরে একটা ক্লিক করবেন। 2025 আছে যে এটার ওপরে একটা ক্লিক করবেন, 2025-এর ওপরে। 2025-এর ওপরে ক্লিক করার পরে আপনাদের এখানে সালটা চলে আসবে, আপনাদের জন্ম সালটা দিয়ে দিবেন। আমি আমার জন্ম সালটা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, মাঝে মধ্যে অ্যাড্রেসটা হচ্ছে আপনার শো করে ফোনে, এই ভোটার আইডি কার্ড ভেরিফাইড করার সময় এটা দিলে অ্যাড্রেসটা শো করে। তো অ্যাড্রেসটা শো করলে তো ভালোই, আপনি ওইটা বসাই দিবেন কিবোর্ড থেকে। আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, বসিয়ে দেওয়ার পরে নিচে আর কোনো কাজ নাই। এখানে যে টাইম জোনটা আছে UTC+6, এটা 6ই রাখবেন, ল্যাঙ্গুয়েজটি ইংলিশ রাখিয়েন। আর তেমন কোনো কাজ নাই, সব কিছু বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি সেভে ক্লিক করি। আচ্ছা, সেভে ক্লিক করার পরে হচ্ছে আপলোড ডকুমেন্ট নামে আমার একটা অপশন আসছে। এই যে আপলোড ডকুমেন্টের একটা অপশন আসছে। এখানে হচ্ছে আমি আমার ডকুমেন্টটা আপলোড করব। ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ আছে, আপনাদেরকে দেখিয়ে দিই আমি একবারে। সেটা হচ্ছে আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে দেখেন আইডেন্টি ভেরিফিকেশনের জন্য একটু টাইম, এখানে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ দেয়াই আছে। আমি হচ্ছে ডকুমেন্টটা এই হচ্ছে আইডি কার্ডটা সিলেক্ট করার পরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করলে হচ্ছে আমার আইডি কার্ডের প্রথম পেজ, যে ফন্ট সাইজ মানে প্রথম পেজ এবং হচ্ছে ব্যাক সাইড মানে নিচে পিছনের সাইড। ঠিক আছে, তো আমি প্রথম সাইডটা দিয়ে দিব। প্রথম সাইডটা আমি আমার গ্যালারি থেকে দিয়ে দিব। গ্যালারিতে যাওয়ার পরে হচ্ছে আমার আইডি কার্ডের প্রথম পেজটা দিয়ে দিয়েছি। দেখেন আপলোডের জন্য টাইম নিচ্ছি একটু কিছুক্ষণ। এবার সেকেন্ডটাও আমি দিয়ে দিচ্ছি। আমার আইডি কার্ডের সেকেন্ড পেজের পৃষ্ঠার ছবিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দেওয়ার পরে
একটু টাইম নেবে নোট নেওয়ার জন্য। এই যে ডিলেট অপশন চলে আসে, এর মানে হচ্ছে আমার আইডি কার্ডটা ওরা নিছে। হ্যাঁ, আইডি কার্ডের এটা ডিলেট অপশন আসার মানে হচ্ছে ওটা আমার আইডি কার্ডটা নিয়েছে। এখন হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, নিচে কন্টিনিউ বাটন আছে, এখানে হচ্ছে ক্লিক করব। এখানে এটা ক্লিক করলে ওরা হচ্ছে আমার আইডি কার্ডে ভেরিফাইড ইউর আইডি কার্ড, একটু টাইম নিবে, কিছুক্ষণের জন্য ওরা চেক করবে। চেক করার পরে ওরা হচ্ছে আমার আইডি কার্ডটা ভেরিফাই করে নেবে। ওকে, তাহলে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দেখুন দেখুন সাথে সাথে জাস্ট আমি রিফ্রেশ করছি একটা, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এই যে সবুজ কালার, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। হচ্ছে আমাদের হোম পেজে চলে যাই, ট্রেডিং চার্টে যাওয়ার পরে দেখুন এটা হচ্ছে আমার একদম নিউ একটা অ্যাকাউন্ট, এখানে 00 সব কিছু দেখাচ্ছে। আপনারা এখানে ড্যামো অ্যাকাউন্ট দিয়ে, এই যে ড্যামো অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করে আপনারা হচ্ছে ট্রেড করতে পারেন, হচ্ছে টেস্ট করতে পারেন সব কিছু, বা ট্রেডিং শেখার জন্য এই ড্যামো অ্যাকাউন্ট ব্যবহার করিয়েন। আচ্ছা, তো আমি আমার লাইভ অ্যাকাউন্টে চলে যাই। ডিপোজিট উইথড্রটা কি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এই ভিডিওটা দেখাইলে একটু বড় হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিপোজিট অ্যান্ড উইথড্র করবেন। আচ্ছা, ডিপোজিট উইথড্র অবশ্যই বাইন্যান্স দিয়ে করবেন। আর এখানে টাইমারের যে বিষয়টা, এটা হচ্ছে আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিচ্ছি, যদিও আমি এটা পরে দেখাইতাম। এই টাইমারের অপশনটাই ক্লিক করার পরে অবশ্যই আপনারা হচ্ছে আপনার 1 মিনিট ক্যান্ডেল রাখবেন। ক্যান্ডেলটা হচ্ছে এখানে টাইমারে ক্লিক করার পরে এটা হচ্ছে সেট ম্যানুয়াল দিয়ে রাখবেন, প্লাস হচ্ছে আপনারা এখানে 1 মিনিট দিয়ে রাখবেন, ক্যান্ডেল টাইম 1 মিনিট দিয়ে রাখবেন অবশ্যই। আরও সেটিংগুলো আমি বিস্তারিত জানিয়ে দিব পরে। তারপরে হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে টাইমারে যাবেন, এখানে হচ্ছে 1 মিনিট অপশন দেয়াই আছে, 1 মিনিটে রেখে দিবেন এটা। আর হচ্ছে টাইমে যে এটা হচ্ছে এই যে ম্যানুয়াল যে টাইমটা চলতেছে, এই টাইমটাই রেখে দিবেন। আচ্ছা, দেন হচ্ছে ডিপোজিট উইথড্রর জন্য আপনারা চলে যাবেন হচ্ছে এই যে ডিপোজিট সাইট লেখা আছে কোনার দিকে, ডিপোজিটে চলে যাবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা ডিপোজিটে ক্লিক করলে এমন একটা পেজ চলে আসবে। আপনাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই সবথেকে ভালো হয় সেটা হচ্ছে বাইন্যান্স পে দিয়ে উইথড্র অ্যান্ড ডিপোজিট করলে। আপনারা চেষ্টা করবেন সবাই বাইন্যান্স দিয়ে ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে। ওকে, এই যে বাইন্যান্স দিয়ে ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে। হ্যাঁ, বিকাশ নগদও আছে, বাট বিকাশ নগদে একটু রিস্ক আছে, ঝামেলা, অনেক ফেক আসে। তো অনেক হ্যাকার আছে বিকাশ নগদে, অনেক ফেক আসে। তো এর থেকে বেস্ট অপশন হচ্ছে বাইন্যান্স। ভাই, এটা কখনো টাকা মারবেও না ইনশাল্লাহ। তো আপনাদের বেস্ট অপশন হচ্ছে বাইন্যান্সে ক্লিক করলে এমন একটা অপশন আসবে। অপশনে হচ্ছে আপনারা প্রথম $100 ডিপোজিট করলে আপনারা হচ্ছে 60% বোনাস পাবেন, মানে না 20% বোনাস পাবেন। 20% বোনাস হচ্ছে আপনারা যদি $100 ডিপোজিট করেন, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পরে যদি $100 ডিপোজিট করেন, তাহলে হচ্ছে আপনারা আরও $20 বা বোনাস পেয়ে যাবেন। ওকে, বোনাসটা আমি নিতে চাচ্ছি না, আমি ধরেন আপাতত যদি $10 ডিপোজিট করতে চাই, আমি হচ্ছে বোনাসটা ধরেন নিব না, আমি চাচ্ছি না বোনাসটা নিতে। তো ধরেন এখানে 10 লিখলাম, 10 লেখার পরে হচ্ছে ধরেন আমি $10 ডিপোজিট করতে চাচ্ছি। তো 10 অ্যামাউন্ট সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে ডিপোজিট, এই যে ডিপোজিট নাও বা ডিপোজিটের এখানে ক্লিক করবেন। এই যে ডিপোজিটে ক্লিক করবেন একটা, ডিপোজিটে ক্লিক করার পরে আচ্ছা, অনেকে ভয় পাইতে পারেন, এগুলো কোনো বিষয় নয়। যে সামনে যে পেজটা আসছিলো ওগুলো দেখে ভয়টাই পাবেন, এটা নতুনদের জন্য কীভাবে করতে হবে এটা বলে দিয়েছে, এটা জাস্ট। তো এখানে যে ডিপোজিটে ক্লিক করার পরে এখানে এমন একটা অপশন চলে আসবে, এই যে অপশনটা, এটা বাইন্যান্সের একটা অপশন চলে আসবে। আপনারা কি করবেন, এটা হচ্ছে একটা সুন্দর করে স্ক্রিনশট নেবেন, এটার একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা হচ্ছে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে যে ওপরের কর্নারে যে স্ক্যানারটা দেখেন ওখানে, আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট অপশন পাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করার পরে এই একটা অপশনে নিয়ে যাবে আপনাদেরকে। অপশনে নিয়ে যাওয়ার পরে এই যে কোনার দিকে আরও একটা স্ক্যানার একটা অপশন আছে, এই স্ক্যানার অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। স্ক্যানার অপশনটাতে একটা ক্লিক করার পরে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে হচ্ছে এই যে আপলোড কিউআর কোড, এই যে আপলোড যে কিউআর কোড অপশনটা আছে, এই যে আপলোড, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে বাইন্যান্সের যে ইয়েটা নিয়েছেন ওইটা নেবেন। নেওয়ার পরে হচ্ছে অপশনটা নেওয়ার পরে হচ্ছে আপনারা আপনাদের ডিপোজিট নাও
নেওয়ার পরে ডিপোজিট নাও যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। আমি আপাতত ডিপোজিট করতে চাচ্ছি না, সেজন্য আমি ডিপোজিট না, আমি আসলে এই অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করব না, যে কারণে আমি আসলে ডিপোজিটটা করতে চাচ্ছি না। আমি ইনশাল্লাহ ডিপোজিট করে আপনাদেরকে পরে দেখাবো। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে ডিপোজিট নাও অপশানে ক্লিক করলে আপনাদের ডিপোজিট পেজে নিয়ে যাবে অ্যান্ড কনফার্ম করলে ডিপোজিটটা হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে উইথড্রর বিষয়টাও সেম প্রসেস, আমি ওইটা আরেকটা ভিডিও দেখিয়ে দিব। আজকে ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।